ক্রিকেট ক্রেজকে ছাড়িয়ে গেছে ফুটবল, এই বাক্য শুনেই আপনি ধাক্কা খেয়েছেন নিশ্চয়ই। তবে বিকেএসপির এই দীর্ঘ লাইন আর আবেদন ফর্ম কিন্তু সে কথাই বলছে। ক্রীড়া শিক্ষার আতুর ঘরে এবার ফুটবল ডিসিপ্লিনে আবেদন পড়েছে রেকর্ড পরিমাণ। প্রশিক্ষণ ময়দানেও তাই ছিল ভর্তিচ্ছুদের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছেকে আনা শিক্ষার্থীরাই আবার নেমেছেন প্রতিযোগিতার ময়দানে। প্রাথমিক বাছাইয়ে নিজের জায়গা পোক্ত করতে লড়ছেন তারা। খুবই ভালো লাগছে বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দিতে এসে। এখানকার সিস্টেম এবং ম্যানেজমেন্ট খুবই ভালো। আমি আসছিলাম ক্রিস্টিয়ানো রোমেরো ফলো করে, সে ডিফেন্ডার যে স্লিপগুলো দেয় আমি সেগুলোর মতন ফলো করে আসি, আমি ডিফেন্ডার খেলি। আমি আইডল হিসাবে দেখি রাকিবকে আমার ভালো লাগে বাংলাদেশ জাতীয় টিমের। আর বিকেএসপির শেখ মুরসালিন ভাই, যার থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে এই জায়গায় আসছে। আমি এর আগে অনেক এই জায়গায় ট্রায়াল দিছি, একবার চান্স পাইছিলাম 7 দিনের ক্যাম্পে, ওইখানে বাদ পড়ে গেছিলাম। আমার পরে স্যাররা কইছে যে জায়গায় আসতে আবার ট্রায়াল দিতে। ছোটবেলা থেকে ফুটবল খেলা ভালোবাসি, আর আমি ফুটবল খেলতে চাই। আমি সবার মতো বড় ফুটবলার হতে চাই। আমি দেশ বিদেশে ফুটবল খেলতে চাই, আমার ইচ্ছা আছে ফুটবল খেলা। বাংলাদেশের সবথেকে সেরা হতে চাই। বাংলাদেশ ফুটবল টিমকে অনেক সাপোর্ট করি, বাংলাদেশ ফুটবল টিমের খেলা দেখি সবসময়। তো এখানে যে আফিদা খন্দকার, ওনার মতো একজন ডিফেন্ডার হতে চাই আমি। ভর্তিচ্ছুরা যেমন নিজের ঝলক দেখাতে মরিয়া, তেমনি কোচরাও তৈরি আসল হীরা খুঁজে নিতে। তাদের জহুরির চোখও তাই হাই অ্যালার্ট সব সময়। কিভাবে হয় এই বাছাই প্রক্রিয়া? ছেলেদের বেসিক্যালি দেখছে হলো পাসিং কোয়ালিটি, তার প্লেয়িং কোয়ালিটি, সে উইথ বলে খেলতে পারছে কিনা, 2 পায়ে খেলতে পারছে কিনা, তারপর ওর ফিজিক্যাল অ্যাবিলিটিগুলো কীরকম, সে ডিসিশন মেকিং করতে পারছে কিনা, বল পাওয়ার পরে বিপিতে সে বল সুন্দর সিদ্ধান্ত নিতে পারছে কিনা, যে আমি পাসিং করব নাকি শুটিং করব নাকি ব্যাক পাস দেবো। এইসব বিষয়গুলো আমরা বেসিক্যালি দেখে থাকি। আমাদের ফুটবল কোচেসগণ তাদের দেখছেন, তাদের টেকনিক্যাল স্কিল, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, ফিজিক্যাল ফিটনেস, সাইকোলজিক্যাল পার্ট, এগুলো দেখে তাদের সিলেক্ট করছে। ফুটবল ক্রেজ মাথায় রেখে বিকেএসপিও সতর্ক। হাজারো ভর্তিচ্ছুর মাঝখান দিয়ে বেছে নিতে হবে যোগ্য জনকে, যাতে মজবুত হয় দেশের পাইপলাইন, সুদিন ফেরা ফুটবল হয় আরো শক্তপোক্ত। সবচেয়ে বেশি সংখ্যক অ্যাপ্লিকেন্ট আমাদের ফুটবল ডিপার্টমেন্টে। এটা শুধুমাত্র এই ঢাকা বিকেএসপিতে না, সকল বিকেএসপিতেই আমি দেখেছি যে ফুটবলের অ্যাপ্লিকেন্ট সবচাইতে বেশি, ক্রিকেটের চাইতেও বেশি। এই জন্য আমরা ফুটবলেও প্রত্যেকটা পজিশন ওয়াইজ কিভাবে আমাদের মানে কোন কোন প্লেয়ার প্রয়োজন, আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেই আমরা এবারে সিলেকশনে যাচ্ছি। এবং আমি বলবো যে মেয়েদের ফুটবলেও এবারে অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা। তবে বাছাইয়ে মানা হয় কঠোর রীতি, নিয়মের কোনো ব্যত্যয় এখানে ঘটে না, কাজ হয় না সুপারিশে। যোগ্যজনই সুযোগ পাবেন, সেই নীতি মেনেই এগুচ্ছে বিকেএসপি। ফুটবল না শুধু, সব প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আমাদের কাছে আসে এবং অনেক মানে বড় বড় জায়গা থেকেই রিকোয়েস্ট আমরা পেয়ে থাকি। বাট আমাদের ডিজি মহোদয়ের পরিষ্কার নির্দেশনা, যারা যোগ্য তাদেরকে আমরা সিলেক্ট করব। আমাদের টার্গেট অ্যাকচুয়ালি যে আন্তর্জাতিক মানের প্লেয়ার সিলেকশন হচ্ছে আমাদের টার্গেট। সো অনুরোধের মাধ্যমে যেসব প্লেয়াররা আসে তাদের আসলে এই আন্তর্জাতিক মানের হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটার থেকে আমরা যখন 7 দিনের ক্যাম্প যখন করব, তখন আমরা আরও স্পোর্টস সায়েন্সকে ইনক্লুড করে আরও মেটিকুলাসলি প্রত্যেকটা বাচ্চাকে আমরা মানে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই আমরা এখানে সিলেক্ট করব ইনশাল্লাহ। ফুটবলের উন্মাদনা যেমন বাড়ছে, তেমনি বিকেএসপিরও বাড়ছে দায়। দেশের ফুটবলারের একটা বড় অংশই যে এই প্রতিষ্ঠানের কৃতি সন্তান। ভবিষ্যতে গৌরবের অধ্যায় আরো দীর্ঘ করতে চায় বিকেএসপি, রাখতে চায় অবদান বিশ্বমঞ্চে। বিকেএসপি নিউজ।